বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার সাথে একটি সমঝোতা স্মারক সই করা হয়েছে। সম্মেলনের দ্বিতীয় সেশনের আরও খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহন ইসলাম। মোহন, সম্মেলনে এই মুহূর্তে কি আনুষ্ঠানিকতা চলছে সেটি একটু জানাবেন, এবং নাসার সাথে যে সমঝোতা স্মারকটি সই হয়েছে সে বিষয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে? নুসরাত, সম্মেলনের এই মুহূর্তে আসলে যে আমাদের বাংলাদেশে যেই যারা হোস্ট অর্থাৎ যারা এটা আয়োজন করেছেন আপনার বিডা বেজা, তাদের যে প্রতিনিধি দল আশিক চৌধুরী অর্থাৎ নির্বাহী চেয়ারম্যান, তার নেতৃত্বে একটি দলের সাথে বৈঠক হচ্ছে। আপনার বিশ্বব্যাংকের যারা ডেলিগেশন টিম এসেছেন, একটা সেশন হচ্ছে আসলে এই হোটেলেরই একটি কক্ষে। আপনার সেই সেশনটা শুরু হয়েছে বেশ সময় আগে এবং সেই সেশন এখনো চলছে। বের হয়ে আসলে হয়তো আমরা জানতে পারবো কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে, কোন কোন বিষয়গুলো সামনে রেখে বাংলাদেশ কাজ করবে। এর পরেই কিন্তু আমাদেরকে আনুষ্ঠানিকভাবে প্রেস মিটের মাধ্যমে তারা জানাবে আসলে আজকে সারাদিনের কাজের কি কি হলো বা কি হয়েছে সেই বিষয়গুলো। আমরা যতদূর আসলে জানতে পেরেছি যে বিশ্বব্যাংকের কাছ থেকে বাংলাদেশের এই সেশনের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক বিষয়ে অনেক পরামর্শ কিংবা বিনিয়োগ কীভাবে বাড়ানো যায়, সেই পরামর্শগুলো কীভাবে বিনিয়োগকারীকে দেশে আনা যায়, বিশ্বব্যাংকের পক্ষ থেকে কী ধরনের সহায়তা করতে পারে, সেই বিষয়গুলো হয়তো এই সেশনে আলোচনায় থাকবে। আপনি জানেন যে শেখ হাসিনা সরকার অর্থাৎ আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের অর্থনীতিকে একদম ভঙ্গুর পর্যায়ে নিয়ে গিয়েছিল, যা 5 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর থেকে টেনে তোলার চেষ্টা করে যাচ্ছে, এবং সেই ধারাবাহিকতায় কিন্তু আপনার এই সামিট করা হচ্ছে। এবং সেই বিষয়গুলো বিশ্বব্যাংকের সাথে হয়তো আলোচনায় থাকতে পারে যে কীভাবে বাংলাদেশের অর্থনীতিকে আরও আপনার স্ট্রং করা যায়, সাস্টেনেবল করা যায়। এবং আপনি যেটা জিজ্ঞেস করছিলেন যে নাসার বিষয়ে, আপনার দুপুর 2:30টার পরপরই নাসার যে প্রতিনিধি দল বাংলাদেশে এসেছেন, তাদের সাথে আমাদের বাংলাদেশের যারা রয়েছে তারা বসেছিলেন এবং একটি সমঝোতা স্বাক্ষর হয়েছে। আমরা যতদূর জানি এটা একটি বেসামরিক সমঝোতা স্বাক্ষর সই হয়েছে, যে বাংলাদেশের যেন মহাকাশ জ্ঞানে বাংলাদেশ আরেকটু পারদর্শী হয়, আমাদের গবেষণায় যেন নাসা সহযোগিতা করে। এবং আপনি জানেন আমাদের স্যাটেলাইট সহ আমাদের বেশ আপনার মহাকাশ নিয়ে অনেক ধরনের পরিকল্পনা নতুনভাবে আবার হয়তো করা হচ্ছে। সেই বিষয়গুলোতে যেন নাসার সম্পূর্ণ সমর্থন থাকে, নাসার সহায়তা থাকে, সেই বিষয়গুলো হয়তো থাকবে। যদি আনুষ্ঠানিকভাবে আমরা এখনো জানিনি, তো আমরা যতদূর জেনেছি যে বাংলাদেশে যেহেতু মহাকাশ নিয়ে গবেষণার বিষয়টা অনেকটা পিছিয়ে ছিল বলে গবেষকরা বলতেন, এই সরকার গুরুত্ব দিচ্ছেন এবং নাসার থেকে এই ধরনের সহায়তা চেয়েছেন। মোটা থেকে বলতে গেলে যে মহাকাশের গবেষণার ক্ষেত্রে নাসা আমাদেরকে সহযোগিতা করবে বলে আমরা জেনেছি। তারপরেই কিন্তু আসলে অফিসিয়াল প্রেস মিটের মাধ্যমে তারা আমাদেরকে আজকে সারাদিনের কাজের বিষয়গুলো জানাবে। নুসরাত, মোহন, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, সহকর্মী মোহন ইসলাম যুক্ত হয়েছিলেন আমাদের সাথে।